ইসিমেথকে তোমাদের স্বাগতম। আমরা চ্যাপ্টার 6 করতেছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স কমপ্লেক্স নাম্বার সিস্টেমের উপর আজকে আমাদের 3 নম্বর লেকচার। ওকে, দেখো, যদি জেড বিলংস টু সি মানে কমপ্লেক্স নাম্বার হয় তবে দেখাও যে √2 মডুলাস জেড গ্রেটার অর ইকুয়াল মডুলাস রিয়েল জেড প্লাস মডুলাস ইমাজিনারি জেড। ওকে, আচ্ছা দেখো, আমরা জেড বলতে তো আমরা এক্স প্লাস আইওয়াই এই ফরম্যাটটাই বুঝবো, কারণ এটা জটিল সংখ্যা। আর মডুলাস জেড মানে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাস্তব যে অংশ থাকবে এটা স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ যেটা আছে এটা স্কোয়ার। এবার দেখো, এখানে রিয়েল জেড মানে রিয়েল পার্ট, এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ রিয়েল পার্ট, তাহলে আর ই অফ জেড ইকুয়াল এক্স। আর ইমাজিনারি জেড কি হবে? এখানে ইমাজিনারি অংশ হয়েছে কাল্পনিক অংশ ওয়াই, তাহলে ইমাজিনারি অফ জেড ইকুয়াল ওয়াই। এবার আসো, আমরা একটা আমাদের অসমতে একটা ফর্মুলা ছিল তোমাদের, যে এমন এ ফর এম প্লাস বি ফর এম বাই 2 greater than a plus b by 2 power m। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা এখন ইউজ করবো। দেখো, মডুলাস অফ স্কয়ার প্লাস মডুলাস অফ ওয়াই স্কয়ার বাই 2 এই যে a পাওয়ার m প্লাস b পাওয়ার m বাই 2 গ্রেটার অর ইকুয়াল, দেখো a প্লাস b তার মানে মডুলাস অফ x প্লাস মডুলাস অফ y বাই 2 হোল স্কয়ার, মানে এখানে যা পাওয়ার এখানে সেম পাওয়ার, মানে এখানে 2 এখানে 2। এটা জাস্ট ফর্মুলা, সূত্র, এটা তোমরা মনে রাখবা। এখন দেখো, মডুলাস অফ x স্কয়ার এটা লেখা যায় x স্কয়ার, আর মডুলাস অফ y স্কয়ার এটা y স্কয়ার লেখা যায় বাই 2, আর এটা যা আছে আমরা সেমভাবে লিখলাম। এখন দেখো, এখানে আমরা বর্গ করলাম অবশ্যই, তো বর্গ করলে এখানে কি আসবে? রুট ওভার, বর্গমূল করলাম, রুট করলাম, ঠিক আছে, বর্গমূল। তো এখানে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর নিচে √2 গ্রেটার অর ইকুয়াল। এখানে যদি তুমি রুট করো তাহলে স্কয়ার রুটে কাটা যাবে, থাকবে এটা। ওকে, এখন দেখো এটা কি, আমরা রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বদলে আমরা কি লিখতে পারি? মডুলাস অফ জেড। ঠিক আছে, তো মডুলাস জেড, আর নিচে কি আছে? √2 গ্রেটার অর ইকুয়াল। আর এখানে যা আছে আমরা লিখলাম, বাট √2 রে লেখা যায় √2 ইন্টু √2, কারণ √2 ইন্টু √2 মানে √2 স্কয়ার, স্কয়ার রুটে কাটা আলটিমেট কি থাকবে? 2 থাকবে। ঠিক আছে, তো 2 এর বদলে আমরা √2 ইন্টু √2 লিখছি। এবার এই পাশে একটা √2, এই পাশে একটা √2 কাটা, আলটিমেট থাকে কি? এটা কোথাও গুণ করো, তাহলে √2 মডুলাস জেড গ্রেটার অর ইকুয়াল মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই। এবার দেখো, √2 মডুলাস জেড গ্রেটার অর ইকুয়াল, দেখো এক্স, এক্সের বদলে আমরা কি লিখতে পারি? রিয়েল জেড। ঠিক আছে, তো এই যে মডুলাস সাইন আমরা দিলাম, আর এক্সের বদলে আর ই জেড প্লাস এই মডুলাস সাইন, আর ওয়াইয়ের বদলে কি? এই যে ওয়াই ইকুয়াল টু কি? ইমাজিনারি অফ জেড। ঠিক আছে, আই এম অফ জেড। ঠিক আছে, এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল, এটা আমাদের প্রমাণিত। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, তোমরা ভালোভাবে করবা। আবার সহজ আছে, ইম্পর্টেন্ট আছে, অঙ্কটা আসে প্রায় সময়। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক, এখানে সর্বমোট 4টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, 4টা অঙ্ক একসাথেই আমরা করব। দেখো যে 1 নম্বর অঙ্ক, মডুলাস এক্স প্লাস আইওয়াই ইকুয়াল 3 একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। এটা বলছে এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ 3। 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক, মডুলাস z-3 - 4i ইকুয়াল √8 একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। বলছে এটাও একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে দেখাইতে বলছে, যাহার কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র 3 4 এবং ব্যাসার্ধ √8, যেখানে এই যে জেড ইকুয়াল টু কি? এক্স প্লাস আইওয়াই। 3 নম্বর অঙ্ক, মডুলাস 3x প্লাস 2yi ইকুয়াল 6 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। বলছে এই যে এটা কি? একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, এটা জাস্ট এটা দেখাইতে বলছে। 4 নম্বর অঙ্ক, মডুলাস z প্লাস 2i প্লাস মডুলাস z-2i ইকুয়াল 6 এটা কি? এই সমীকরণ দ্বারা নির্দেশিত সংসারপত্র সমীকরণ নির্ণয় করো।
এই সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে এবং এটা কি একটি উপবৃত্ত নির্দেশ করে, এটাও দেখাইতে বলছে। ঠিক আছে, সো আমরা প্রথমে আমাদের 1 নম্বর অঙ্ক করি। বলছে আমাদের এই যে x + iy = 3 একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0 0 ব্যাসার্ধ 3। আমরা এটা দেখি। আমাদের প্রথম অঙ্ক কি দেওয়া আছে, মডুলাস x + iy = 3। আচ্ছা, তো মডুলাস উঠে দিলে আমরা কি করতে হবে, √x² + y² = 3। এবার যদি আমরা বর্গ করি উভয় পাকে, বর্গ করলে এখানে √ বাদ থাকবে x² + y² আর এখানে কি হবে বর্গ করলে 9। আচ্ছা, এই x² + y² = 9 রে কি লেখা যায় 3²। আচ্ছা, আমরা তো একটা মূল কেন্দ্র 0 0 এমন বৃত্তের সমীকরণ কি তোমরা এইচএসসিতে তোমার ফার্স্ট পেপারে বৃত্তের চ্যাপ্টারে তোমরা পড়ছো যে x² + y² = কি r²। এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। কোন বৃত্তের, যে বৃত্তের কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ কি r। ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্র 0 ব্যাসার্ধ। তো এই ফরম্যাটটার সাথে এই ফরম্যাটটা মিলছে না, x² + y² = এখানে r এখানে 3²। তার মানে এই বৃত্তের কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ কত 3। তো আমরা ইহা একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে যাহার কেন্দ্র 0 0 ব্যাসার্ধ 3। ওকে, 1 নম্বর। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্ক কি হচ্ছে আমাদের, মডুলাস z - 3 - 4i √8 একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। এটাও বলছে বৃত্তের সমীকরণ নির্দেশ করে, কিন্তু এটা কেন্দ্র 3 4 এবং ব্যাসার্ধ √8 এটা প্রমাণ করতে। ওকে, আমরা এটা লিখলাম। z = কি এখানে দেওয়া আছে, z = x + iy, এই -3 - 4i লিখলাম। এখন দেখো আমাদের এই যেখানে i আছে এটা কিন্তু আমাদের কি ইমাজিনারি অংশ, কাল্পনিক অংশ। ঠিক আছে, আর এই দুটো রয়েছে আমাদের বাস্তব অংশ। তো এই দুটো আমরা একসাথে রাখলাম x - 3। আর দেখো এখানে প্লাসের iy, এখানে -4i, এখানে আমরা i কমন নিলে কি থাকে y - 4। তো আমাদের এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ, = √8 আমরা লিখলাম। এবার মডুলাস উঠিয়ে দাও, উঠে দিলে কি হবে √ বাস্তব অংশ স্কয়ার মানে x - 3² প্লাস কাল্পনিক অংশ y - 4² = √8। এবার তুমি উভয় পক্ষকে বর্গ করে দাও, বর্গ করে এখানে √ বাদ এখানে √ বাদ যাবে, তো থাকবে x - 3² প্লাস y - 4² = 8। আচ্ছা, আমরা এমন একটা দেখো এটা এইভাবে লেখা যায়, আমাদের বৃত্তের এটাও একটা বৃত্তের সমীকরণ x - h² প্লাস y - k² = r²। ঠিক আছে, তো এটা তুমি এই ফরম্যাটে নিয়ে আসো, x - 3² প্লাস y - 4² = √8²। ঠিক আছে, এখন এই যে এটা হচ্ছে, এটা কিন্তু বৃত্তের সমীকরণ, তোমরা বৃত্তের চ্যাপ্টারে পাবা, এটা বৃত্তের সমীকরণ। তাহলে এটা কি বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র কি h k আর ব্যাসার্ধ r। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে h k ব্যাসার্ধ r। তাহলে এখানে আমাদের h বলতে 3 4, h হচ্ছে 3 আর k হচ্ছে 4। তাহলে ইহা একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে যাহার কেন্দ্র 3 4। ঠিক আছে, আর ব্যাসার্ধ এই যে √8। ঠিক আছে, যার স্কয়ার √8। ওকে, এখন দেখো আমাদের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি আছে, মডুলাস 3x + 2yi = 6 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। এখন আমাদের দেখাতে হবে এই সমীকরণটা কি একটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে আমাদের এই সমীকরণটা দেওয়া আছে। তো এখন আমরা মডুলাস উঠিয়ে দিলে আমাদের কি করতে হবে, √ এই যে বাস্তব অংশ স্কয়ার মানে 3x² প্লাস এর সাথে যেটা আছে 2y² যা আছে 6। এবার বর্গ করে দিবা, বর্গ করে দিলে এখানে √ বাদ এখানে কি হবে স্কয়ার দিলে 36। এখন দেখো উভয় পক্ষে তুমি এখানে 36 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে এখানে কত থাকবে 4, এখানে থাকবে 9 আর এখানে ভাগ দিলে 1। এখন দেখো তো আমরা উপবৃত্ত সমীকরণ তো আমরা জানি x² a² প্লাস y² b² = 1। এটা হচ্ছে আমাদের উপবৃত্ত সমীকরণ ইলিপস। এখন এটার এই ফরম্যাটে নিয়ে আসো, তো x² / 4 এর লেখা যায় 2² প্লাস y² / 9 এর লেখা যায় 3² = 1। ঠিক আছে, এই ফরম্যাটের সাথে মিলছে, তার মানে এটা আমাদের কি উপবৃত্ত, এটাই আমাদের দেখাইতে বলছে ওরা। আচ্ছা, আমাদের এর পরবর্তী অঙ্ক 4 নম্বর অঙ্ক দেখো কি বলছে, মডুলাস z + 2i প্লাস মডুলাস z - 2i = 6 সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চার পথের, এবার বলছে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো এবং দেখাইতে হবে যে এটা একটা কি উপবৃত্ত।
আচ্ছা, আমরা সমীকরণটা লিখে নিলাম। আমরা একইভাবে কাজ করব, যেখানে জেড ইকুয়াল টু কি এক্স প্লাস আই ওয়াই, এখানে জেডের মান বসালাম এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। এখন দেখো এখানে বাস্তব হচ্ছে জাস্ট এক্স, আর এই দুইটার সাথে আই আছে, এই দুটার কি কাল্পনিক, তো এখান থেকে আমরা আই কমন নিলাম, কমন নিলে ওয়াই প্লাস টু লেখা যায়। এখানে বাস্তব হচ্ছে জাস্ট এক্স, আর এখানে এর কাল্পনিক, তো এখান থেকে আমরা আই কমন নিলে তো এখানে কি থাকে ওয়াই মাইনাস টু। এখন দেখো আমরা যদি মডুলাসের বদলে আমরা কি লিখতে পারি, রুট ওভার এক্স স্কোয়ার মানে বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক কি আছে ওয়াই প্লাস টু হোল স্কোয়ার। একইভাবে এখানে এক্স স্কোয়ার রুট ওভার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল 6। এখন আমরা এই অংশটা এই পাশে নিয়ে এলাম, 6 এটা প্লাসের আছে, এই পাশে আনলে কী হবে মাইনাস, ঠিক আছে, এখানে একটা মাইনাস হবে। এরপর আমরা বর্গ করে দিলাম, তো বর্গ করলে এখানে স্কোয়ার রুটে কাটা আর কি এখানে বর্গ করে দেখো, তো এখানে বর্গ করলে এমন হবে, ঠিক আছে। তার মানে এ মাইনাস বি, এই পুরো রয়ে যাবো বি, আর এটা হইব এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার, তো সিক্স স্কোয়ার মানে 36, এ স্কোয়ার মাইনাস টু সূত্রের এ বলতে 6, বি বলতে এ পুরাটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটার উপর স্কোয়ার দিলে স্কোয়ার রুটে কাটা থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু স্কোয়ার, ঠিক আছে, এই রুটটা কাটা যাবে। এখন আমরা দেখো এখানে লিখলাম এক্স স্কোয়ার, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, আর এখানে 36, আর এখানে 6 × 2 12 রুট ওভার যা আছে তা লিখলাম প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করে দিলাম। এবার দেখো আমরা এই অংশটা এই পাশে নিয়ে এলাম, মাইনাসের আছে এ পাশে আনলে প্লাসের হয়ে যাবে, আর এখানে কি আছে 36 মাইনাস, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে 4, তাহলে এখানে আছে কি প্লাসের 4y, এটা ওই পাশে আনলে মাইনাস 4y, তো মাইনাস 4y দুইটা, তো মাইনাস 8y, আর এখানে 36 ছিল, ঠিক আছে। এখন আসো আমি এখান থেকে যদি আমরা কি কমন নিই, 4 কমন নাও, 4 যদি কমন তো কত থাকে 9 মাইনাস 2y, ঠিক আছে। এবার 4 দিয়ে যদি উভয় পক্ষে ভাগ করে দাও, তো এখানে 4 দিয়ে ভাগ করলে 3 4 12 3 থাকবে, এখানে 4 দিয়ে ভাগ করলে 4 4 কাটা যা আছে তাই থাকবে, ওকে। আচ্ছা, এরপরে কি করবা, দেখো এরপর তুমি বর্গ করে দাও, তো বর্গ করে দিলে এখানে স্কোয়ার আসবে তো উপরে, তার মানে এখানে 9 হবে, আর এখানে স্কোয়ার রুটে কাটা যাবে, আর এখানে দেখো এক্স স্কোয়ার, আর এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 3b প্লাস বি স্কোয়ার বসে দিবা, আর এখানে যদি তুমি বর্গ করো কী হবে এ স্কোয়ার, তো 9 স্কোয়ার মানে 81 মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা কইটা দেখবা, ঠিক আছে। তো এখন দেখো এখানে 9 দিয়ে আমরা গুণ দিয়ে দেবো, আর এখানে যা আছে তা। এখন দেখো এখানে কি আছে তোমার 9x স্কোয়ার, আর এই পাশে কি আছে 4y স্কোয়ার, এটা এই পাশে আনলে মাইনাস 4y স্কোয়ার, তো বিয়োগ করলে হবে না 9x স্কোয়ার, 9x স্কোয়ার তো আর নাই, তাই 9x স্কোয়ার আমরা লিখলাম, এখানে আছে 9y স্কোয়ার, এখানে আছে 4y স্কোয়ার, তো বিয়োগ করলে এই পাশে আনলে বিয়োগের হবে, বিয়োগ করলে হবে তোমার কি 5y স্কোয়ার, এখানে দেখো মাইনাসের 36y মাইনাসের 36y, আর 36 যদি ওই পাশে নাও বিয়োগের হবে, তো 81 মাইনাস 36 45। এবার আমরা উভয় পক্ষে 45 দিয়ে ভাগ দিলাম, তো এখানে 45 দিয়ে ভাগ দিলে 1 হয়ে যাবে, আর এখানে ভাগ দিলে এখানে 5 হবে, এখানে হবে 9, ঠিক আছে 1। তো এখন দেখো আমরা আমাদের ফরম্যাটের উপবৃত্ত ফরম্যাটের সাথে আমরা মিলাই, উপবৃত্ত ফরম্যাটটা কী ছিল আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1, তার আমরা 5 কী লিখতে পারি √5 স্কোয়ার প্লাস আর এখানে 3 স্কোয়ার 9 ইকুয়াল টু 1। তাহলে ইহা নির্ণয় সংসারপথের সমীকরণ, যা একটি কি এটাই সংসারপথের সমীকরণ, এবং যেটা একটি কি উপবৃত্ত। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।